আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সকলেই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। বিষয়টা হলো, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম যদি ঐক্য গঠন করে, তাহলে দেশের কি কি উপকার হবে। তো চলুন আলোচনা করা যাক। প্রথমত, ঐক্য মানেই হলো শক্তি। যখন একই লক্ষ্যে কাজ করা দুইটা ইসলামী দল এক প্ল্যাটফর্মে আসে এবং একই মঞ্চে আসে, তখন ইসলাম প্রেমিক যে সমস্ত লোকেরা আছে তারা বিভক্তি না হয়ে বরং একতাবদ্ধ হওয়ার চেষ্টা করে। এর ফলে ইসলামী রাজনীতির শক্তি দ্বিগুণ হয় এবং শক্তিশালী হয়। দ্বিতীয়ত হলো, ইসলামের দাওয়াত বহুদূর পর্যন্ত পৌঁছে যায়। যখন দুই দলের ওলামায়ে কেরাম, দুই দলের আলেম এবং দুই দলের শিক্ষাবিদরা একসাথে একাত্রে কাজ করে, তখন এই ইসলামী দলটা আরো অনেক বড় শক্তিশালী এবং মজবুত হবে। এছাড়াও সমাজের মধ্যে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা অতি দ্রুত হবে ইনশাআল্লাহ, যদি উভয় দল একত্রে একসাথে কাজ করে। তৃতীয়ত হলো, ইসলামী দুশমন যারা আছে তারা দুর্বল হয়ে যায় এবং ইসলামের দুশমনেরা তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়। তাদের যে সমস্ত পরিকল্পনা, তারা ইসলাম ধ্বংসের জন্য যে অপচেষ্টা চালাচ্ছে, ওটা নিমিষেই ধ্বংস হয়ে যাবে যখন এই দুইটা দল একত্রে কাজ করবে। এবং ইসলামী সমস্ত শক্তি, ইসলামী সমস্ত দল যখন একত্রে কাজ করবে, তখন কোনোভাবেই ইসলামী দুশমনেরা এই ইসলামের দিকে রাঙ্গা চোখ দিতে পারবে না এবং চক্ষু তুলে তাকাতেও পারবে না। তো এজন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। সবাইকে ঐক্যবদ্ধের দাওয়াত রইল। আপনারা সকলেই সকল জায়গা থেকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন। এখন হিংসা অহংকার করার সময় না, এখন নিজেকে বড় করে তোলার সময় নয়। এখন হলো ইসলামকে আমরা কিভাবে বড় করব এবং ইসলামকে কিভাবে আমরা সমাজে প্রতিষ্ঠা করব।